আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। যদি পরীক্ষায় ধৈর্য নামক পুঁজি দিয়া পাশ করতে চাও, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমার সাথী হয়ে যাব। আমার আল্লাহ যদি সাথী হয়ে যায়, আমার আল্লাহ যদি কারো বন্ধু হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত يخرجونهم من الظلمات إلى النار أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলা যদি কারো বন্ধু হয়, তার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমার আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে বের করে, গুনাহের থেকে বের করে, জাহান্নাম থেকে বের করে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ميدره مجبره أي سيد عالم، ميدره مجبره أي سيد عالم. दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं कैसे के मानंद नहीं आशिक नैला,
मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ। যে মহান রব্বুল আলামিন আজ প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনাকে আমাকে অতি ভালোবেসে পছন্দ করে দয়া করে মায়া করে মহাব্বত করে পবিত্র জুমার রাত জুমার রজনী পবিত্র জিলহজ মাসের শুরু লগ্নে মারকাজুত তাকওয়া হাফিজিয়া মাদ্রাসায় ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিক সৃষ্টির স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে মুসলমান হিসেবে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশর মদিনা কা তাজদার আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলহামদুলিল্লাহ পবিত্র মাগরিবের নামাজের পর থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অত্র মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা আবু সাঈদ সিদ্দিকী দামাত বারাকাতুহুম তার পবিত্র জবানে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন, আপনারা শুনেছেন। এরপরেও আজকে মাহফিলের বিশেষ বক্তা আব্দুল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মাদানী সাহেব হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমার পরেও আজকে মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা যার নসিহত শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে চাতক পাখির মতো ছুটে এসেছেন। অত্র এলাকার সুপরিচিত সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী অনলবর্ষী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আল আমিন শেখ দামাত বারাকাতুহুম হযরত উপস্থিত হয়েছেন। এর আগে আমি সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। এই মানুষে পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে 5টা বিষয়ের উপরে পরীক্ষা করব। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চায় তাকে মুসিবত দিয়া পরীক্ষা করেন। 5টা বিষয় উত্তীর্ণ হতে হলে পুঁজি লাগবে একটা, সেটার নাম হলো ধৈর্য। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন। যার ঈমান যত মজবুত তার উপরে পরীক্ষাটাও হবে তেমন কঠিন। যাদের ঈমান যত দুর্বল পরীক্ষা হবে দুর্বল। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব 5টা বিষয়ের উপরে। কয়টা? সবাই জোরে আওয়াজ দিতে হবে। কয়টা? আমাদেরকে পরীক্ষা করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, বান্দা
আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে 5টা বিষয়ের উপরে পরীক্ষা করতে চাই। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও। যার ঈমান যত মজবুত তার উপরে পরীক্ষাও হবে তত কঠিন। নবীদের ঈমান ছিল বড় মজবুত, বড় দামি, এজন্য তাদের উপরে পরীক্ষাও ছিল তত কঠিন। সাহাবায়ে কেরামের ঈমান ছিল বড় দামি, সাহাবায়ে কেরামের উপরে এই পরীক্ষাও ছিল তত কঠিন। আমাদের ঈমান বড় দুর্বল, এজন্য আমাদের উপরে পরীক্ষাটাও হয় হালকা। এই হালকা সাধারণ পরীক্ষায় আমরা পাশ করতে আমাদের বড় কষ্ট হয়। কিন্তু সাহাবায়ে কেরাম কত বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নবীরা, পয়গম্বরগণ, রসুলগণ বড় বড় পরীক্ষা দিয়েছেন। সমস্ত নবীরা পরীক্ষায় পাশ করেছেন 100 পেয়ে। সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين هر کے دارت خوف حق درد المدام জন্নাতুল মাওয়াদে হাদউরা মাকাম জুজবা হাকচি জে মাফাদ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। এরে নারায়ণগঞ্জ ফতুল্লার মুসলমান, ও পর্দার আড়ালের মা, বীরদ বাবাজি, এরে যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে 5টা বিষয় পরীক্ষা করতে চাই। এই 5টা বিষয় পরীক্ষায় যদি তোমাদেরকে পাশ করতে হয় তাহলে পুঁজি লাগবে একটা, সেটার নাম হলো ধৈর্য। ধৈর্য নামক পুঁজির মাধ্যমে যদি তোমরা 5 পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো রে মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তোমাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদের সাথী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলেন, 5 পরীক্ষায় যদি ধৈর্য নামক পুঁজি দিয়া উত্তীর্ণ হয়ে যাও, 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের সঙ্গে হয়ে যাব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, হে রে মুমিন, 5 পরীক্ষায় ধৈর্য নামক পুঁজি দিয়ে যদি উত্তীর্ণ হতে চাও, আমি আল্লাহ তোমাকে 2য় পুরস্কার দেব, শুনে নাও। ওয়াবাশশিরিস সাবিরিন, মুমিনদের জন্য 2য় পুরস্কার হলো যারা ধৈর্য নামক পুঁজি দিয়ে 5টা পরীক্ষায় উত্তীর্ণ হবে, আমি আল্লাহ তাআলা 2য় পুরস্কারের ঘোষণা করে দিলাম রে মুমিন। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম
أجرهم بغير حساب আল্লাহ তাআলা বলেন ধৈর্য নামক পুঁজি অর্জন করে যদি 5 পরীক্ষায় উত্তীর্ণ হও আমি আল্লাহ তোমাকে দ্বিতীয় পুরস্কার আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব আমল से बनती है जन्नत भी जहन्नम अमल से बनती है जन्नत भी जहन्नम एक के फितरत में न नारी है न नूरी एक के फितरत में न नारी है न नूरी इखलास की आमल ये जन्नत की हमरा इखलास की आमल ये जन्नत की हमरा परहिज़ के मक़ासिद है जो तक़वा से हासिलमंद परहिज़ के मक़ासिद है जो तक़वा से हासिलमंद बेगैर जो आमल हो इखलास व तक़वा बेगैर जो आमल हो इखलास व तक़वा बर्बाद तेरी जिंदगी आए होश नज़रमंद बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন 5টা পরীক্ষা আমি অবশ্যই করব 1 নাম্বার পরীক্ষা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ 1 নাম্বার আমি আল্লাহ ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করতে চাই খাঁটি মুমিন যদি হতে চাও এর ঈমানদার খাঁটি মুমিন যদি হতে চাও 1 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব ভয় বিভিন্ন রকমের ভয় কাফির বেঈমানদের ভয় অস্ত্রের ভয় হামলা মামলার ভয় জেলে আবদ্ধর ভয় গুলির ভয় খাঁটি মুসলমান যদি হতে চাও যত রকমের ভয় আসবে জেলের ভয় আসবে গুলির ভয় আসবে হামলা মামলার ভয় আসবে খাঁটি ঈমানদার যদি হতে চাও কোনো কিছুর ভয় আমরা পাই না সমস্ত ভয়কে উপেক্ষা করে আমরা মালিকের দিদার অর্জন করতে চাই ঠিক কিনা আমার আল্লাহ তাআলা বলে ভয় দিয়া পরীক্ষা করব ভয় তোমরা কোনো কিছুর ভয় পাইবা না আমরা পৃথিবীর কাউকে ভয় পাই না কোনো কিছুকে ভয় পাই না জবানটা ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন আমরা যাকে ভয় পাই তিনি কে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল পৃথিবীর কোনো কিছুকে ভয় পাই না আমরা ভয় পাই যাকে আরো আওয়াজ দিয়ে জোরে বলেন তিনি কে একমাত্র আমি আল্লাহ তাআলাকে আমরা ভয় পাই পৃথিবীর কোনো গুলি হামলা মামলাকে আমরা ভয় পাই না আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে 5টা বিষয়ের 1 নাম্বার ভয় দিয়া পরীক্ষা করতে চাই 2 নাম্বার তোমাদেরকে আমি পরীক্ষা করতে চাই হে মুমিন আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করতে চাই খাঁটি মুমিন যারা হবে তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করবে কিন্তু কিস্তির খাতায় নাম লেখাবে না খাঁটি মুমিন হবে যারা তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করবে স্বামীকে গালিগালাজ করবে না খাঁটি মুমিন যদি হতে চাও এর ধর্মগঞ্জের মুসলমান একদিন আর 2 দিন না দিনের পর দিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করবা কারো কাছে মাথা নত করবা না ক্ষুধার যন্ত্রণা সহ্য করবা সুদের খাতায় নাম লেখাইবা না ক্ষুধার যন্ত্রণা সহ্য করব ইয়াবার খাতায় নাম লেখাবো না বাবা খাবো না গাঞ্জা খাবো না মদের ব্যবসা করব না হারাম খাতায় নাম লেখাবো না কারণ আমাদেরকে খোদা দিয়া পরীক্ষা করেন যিনি জোরে বলেন তিনি কে
সাহাবায়ে কেরাম খোদার যন্ত্রণা সহ্য করেছেন, একদিন আর 2 দিন না, দিনের পরে দিন খোদার যন্ত্রণা সহ্য করেছেন। এরপরেও তারা ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই, খোদার যন্ত্রণা সহ্য করেছেন। এরপর রাসূলের দরবার থেকে তারা সরে যায় নাই, খোদার যন্ত্রণা সহ্য করেছেন। এরপরেও তারা ঈমান ছেড়ে দেয় নাই। আরে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খোদার যন্ত্রণা সহ্য করেছেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম মসজিদের সামনে দাঁড়ায় গেছে। একজন সাহাবী ডাক দিয়া বলে, ও সাথী ভাই, আমি একদিন পর্যন্ত খানা খাই না। আর একজন বলে আমি 2 দিন খানা খাই না। আর একজন বলে আমি 3 দিন খানা খাই না। ইতিমধ্যে পয়গম্বর হাজির, বিশ্ব নবী উপস্থিত হয়ে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তুমি একদিন, তুমি 2 দিন, তুমি 3 দিন খানা খাও না। আমি বিশ্ব নবী পয়গম্বর, যার হাতে দুনিয়া, আমার আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি যদি বলেন উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায়া দেই, আমার আল্লাহ আমি চাইলে উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায়া দিত। আমার নবী যদি যা বলতো তাই হয়ে যাইত। আমার আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি দুনিয়ায় ধনী হালতে থাকতে চান নাকি গরিবী হালতে থাকতে চান? আমার নবী বলে, এর উম্মতের দল, আমি দুনিয়ায় ধনী হালতে থাকতে চাই নাই, গরিবী হালতে থাকতে চেয়েছি। ও সাহাবীরা, তুমি একদিন, 2 দিন, 3 দিন খানা খাও না। আমি বিশ্ব নবী পয়গম্বর তোমাদের চাইতেও বেশি দিন খানা খাই না। আমি বিশ্ব নবী খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি পয়গম্বর আমার পেটে পাথর বেঁধে রেখেছি। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন محمد عربي حي ونبي رشت بشوا محمد عربي حي ونبي رشت بشوا عالم ہوا اس کی پیدائش سے اجالا عالم ہوا اس کی پیدائش سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت এর এলাকার মা পর্দার আড়ালের মা মাইকের আওয়াজ শুনতেছো ভালো করে শুনে নাও গো মা আমাদেরকে খোদা দিয়া পরীক্ষা করেন আমার আল্লাহ ঈমানদার যদি হতে চাও তাহলে এই খোদা আসবে খোদা আসলে পরে স্বামীকে গালাগালি করা যাবে না একদিন হয়তো বা ঘরে আগুন জ্বলবে না স্বামীকে গালমন্দ করে ঈমানটাকে নষ্ট করে যাবে না রে মা একদিন দুই দিন হয়তো বা ঘরে খানা থাকবে না ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না কারণ আমাদেরকে খোদা দিয়া পরীক্ষা করেন জোরে বলেন কে আর জবানটা ছেড়ে জোরে আওয়াজ দিয়ে বলেন কে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলে অবশ্যই পরীক্ষা করব এক নাম্বার ভয় দিয়া দুই নাম্বার খোদা দিয়া তিন নাম্বার মালের সংকীর্ণতা দিয়া
4 নাম্বার তোমাদের জান দিয়ে পরীক্ষা করতে চাই। 5 নাম্বার ফসলের ঘাটতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। যাদের ঈমান যত মজবুত পরীক্ষাও হয় তার উপরে তত কঠিন। নবীরা পয়গম্বরেরা সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন, সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম নবী। জাতির পিতা কে? জোরে বলেন কে? এক সময় ভয় লাগতো, জাতির পিতা বলতে মানুষ চিনত না। জাতির পিতা 16 বছরে চিনাইছে আমাদেরকে ভুল পদ্ধতিতে। শেখ মুজিবুর রহমানকে মানুষদেরকে ধোকা বানাইয়া বোকা বানাইয়া ধোকা দিয়েছে, জাতির পিতা শিখাইছে। আসলে আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম নবীকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম। কেমন পরীক্ষা দিয়েছেন আমাদের পিতা? নমরুদ নামক জাতীয় বেঈমান আগুনের মধ্যে ফেলাইছে। আসমানে ফেরেশতা ডাক দিয়ে বলে, পয়গম্বর হুকুম দাও, বাতাস দিয়ে আপনার আগুন নিভিয়ে দেই। বাতাসের ফেরেশতা পানির ফেরেশতা বলে, পয়গম্বর হুকুম পাইলি আসমানি বৃষ্টি দিয়া নমরুদের আগুন নিভাইয়া দিব। বিভিন্ন ধরনের আগুনের ফেরেশতা বলে, হুকুম পাইলে নিভাইয়া দেব। পয়গম্বর ইব্রাহিম নবী বলে, না না, এটা আমার জন্য পরীক্ষা আমার মালিকের পক্ষ থেকে। আমার মালিক আমি ইব্রাহিমকে আগুনে জ্বালায়া যদি খুশি হয়, আমি পয়গম্বর ইব্রাহিমও খুশি। কারণ আমি জানি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কারণ আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর। সাহায্য চাইবো, জোরে বলো কার কাছে? আল্লাহর কাছে। আমি আল্লাহ তাআলার ইবাদত করি, সাহায্য চাই আল্লাহর কাছে। তোমাদের সাহায্য আমি চাই না, তোমাদের সাহায্য আমার দরকার নাই। আমার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, পয়গম্বর ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করেছেন। আমার আল্লাহ খুশি হয়ে আগুনকে ডাক দিয়ে বলে, ইয়া নারু কুনি বারদা বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমার আল্লাহ আগুনকে ডাক দিয়া বলে, হ্যাঁ আগুন, আমার পয়গম্বর সে দুনিয়ার কারো সাহায্য চাই নাই, আমি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছি, পরীক্ষায় পাস। হে আগুন, পয়গম্বর ইব্রাহিমকে জ্বালাইবা তো পরের কথা, আমার ইব্রাহিমের শরীরের একটা পশমের জন্য ক্ষতি না হয়। হেরে আগুন, এই মুহূর্তে আমার খলিলের জন্য তুমি আগুন এমন আরাম এমন বরফ হওয়ার দরকার নাই যাতে ইব্রাহিমের কষ্ট হবে। এমন ভাবে আরামদায়ক শান্তিদায়ক বাগানে পরিণত হয়ে যাও। পয়গম্বর ইব্রাহিম নবী বলে, ও দুনিয়ার মানুষ, আমি পৃথিবীর মধ্যে যতদিন হায়াত পেয়েছি, আমি ওই নমরুদের আগুনে যতদিন ছিলাম, ওই আগুনের মধ্যেই যতদিন আমার কাটিয়েছে, ওই দিনগুলোই আমি সবচাইতে বেশি আরামের ভিতরে কাটিয়েছি। সুবহানাল্লাহ। ওই সময়গুলো আমার কাছে সবচাইতে বেশি আনন্দ মনে হয়েছে। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। যদি পরীক্ষায় ধৈর্য নামক পুঁজি দিয়া পাশ করতে চাও, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমার সাথী হয়ে যাব। আমার আল্লাহ যদি সাথী হয়ে যায়, আমার আল্লাহ যদি কারো বন্ধু হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত يخرجونهم من الظلمات إلى النار أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলা যদি কারো বন্ধু হয়, তার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমার আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে বের করে, গুনাহের থেকে বের করে, জাহান্নাম থেকে বের করে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয়।